কিবোর্ডে ছবি অ্যাড করে আপনার কিবোর্ড কিন্তু সবার চেয়ে আলাদা করে রাখতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দর একটি ছবি কিবোর্ডে অ্যাড করবেন। তো এটা করার জন্য একটা কিবোর্ড অ্যাপস দরকার হবে। তো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। এরপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন redmi কিবোর্ড। এটা সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস শো করবে। তো আপনাদের এটা ইনস্টল করা না থাকলে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটা ওপেন হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, তো সেটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর থিম বলে একটি লেখা আছে, সেটাতে একটা ক্লিক করবেন। এরপর এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো থিম শো করবে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু দেখাতে চাচ্ছি কিভাবে কিবোর্ডে ছবি অ্যাড করবেন, তো এটার জন্য ক্রিয়েট নিউ থিম এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটি লেখা আছে, তো সেটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম দুইটা লেখা শো করবে। একটা দেখতে পাচ্ছেন ক্যামেরা, আর একটা হচ্ছে গ্যালারি। আপনারা চাইলে কিন্তু ক্যামেরাতে ছবি তুলে সেটাও সরাসরি ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের গ্যালারিতে যদি কোনো ছবি থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো গ্যালারিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের গ্যালারিতে যেই ছবিটা রাখা আছে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের মতো করে একটা ক্রপ লেখাতে একটা ক্লিক করে দিবেন। এখন ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস লো করা যায় এবং হাই করা যায়। তো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপরে উপরের দিকে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। এরপর এটা যদি আপনারা সেভ করে রাখতে চান, রেখে পরবর্তীতে ব্যবহার করতে চান, তাহলে উপরের দিকে সেভ লেখা সেটাতে একটা ক্লিক করবেন। আর যদি এটা আপনারা সরাসরি ব্যবহার করতে চান, তাহলে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে একটা ক্লিক করে দিবেন। এখন কিন্তু সরাসরি অ্যাড হয়ে যাবে আপনাদের কিবোর্ডে ছবিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।